তো আমাদের ধরেন সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আপনার এই অ্যাক্টরটা ধরেন ইঞ্জিন, আর অ্যাকশনটা হচ্ছে আপনার মাঝখানের বগি, আর ওই পাশের অবজেক্টটা হচ্ছে ধরেন শেষের যে পার্ট। ইহা শেখে, তো এটা যদি আবির শেখে, থ্যাংক ইউ, আবির ভাইয়ের জন্য একটা করতালি হোক, থ্যাংক ইউ। সে ইংরেজি শেখে, হ্যাঁ, হি লার্নস ইংলিশ। তাহলে যদি আমি বলি আমি শিখি, একটু জোরে বলেন, আমি শিখি, আমরা শিখি, তুমি শেখো, তোমরা শেখো, সে শেখে, হি লার্ন। আচ্ছা, সে শেখে, তারা শেখে, ইহা শেখে, তারপরে আবির শেখে, আবির লার্ন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে আমাদের একটা ছোট্ট জিনিস আছে, আমাদের এখানে কিছু ভিআইপি লোকজন আছে, ভিআইপির ভিতরে আবির ভাই আছে। ভিআইপি কেমন? তারা হচ্ছে এই হি সি যখন সিঙ্গেল কোনো কিছু হবে তার ক্ষেত্রে এখানে এই যে আপনার লার্নের সাথে আমরা একটা এস নিয়ে আসবো, ঠিক আছে? কি করব? হি সি ইট এবং কারোর নাম, এই তিনটার ক্ষেত্রে কোনটা কোনটা হচ্ছে তাহলে? হি সি ইট আবির, মানে আবির বলতে এখানে কারোর নাম, এটার ক্ষেত্রে কি হচ্ছে? এই যে অ্যাকশনের শেষে এস অথবা ইয়েস যুক্ত হচ্ছে। না, দে থার্ড পারসন হলেও প্লুরাল, মানে বেশি মানুষ। দে বলতে তো একজনকে বোঝায় না, এখানে বোঝাচ্ছে একজন, ঠিক আছে? এটাকে আমরা ভিআইপি হিসেবে ট্রিট করছি আবির ভাই সহ। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে? লার্নস হচ্ছে, ঠিক আছে? এস অথবা ইয়েস যুক্ত হয়। এসটা আমরা ছোট হাতেরই দেই। ওকে, তাহলে আমরা যদি বলি আমি শিখি, আমরা শিখি, তুমি শেখো, সে শেখে, হি লার্নস, হি লার্নস, সে শেখে, শি লার্নস। হি সি নিয়ে তো আর কোনো কনফিউশন নাই, মহিলা পুরুষ সেটা তো বোঝাই গেছে, তাই না? ঠিক আছে, তারপর তারা শেখে, দে লার্ন, নট লার্নস, ঠিক আছে? তারপরে ইহা শেখে, তারপরে আবির শেখে। আবির ভাই সামনে আসেন এখন, আপনি বাংলায় বলবেন, আমরা ইংরেজিতে বলবো। ভাই টেন্স কেন তো একটু জোরে জোরে বলেন, চলো। আমি শিখি, আই লার্ন, আমরা শিখি, উই লার্ন, তুমি শিখো, ইউ ইউ লার্ন, তোমরা শিখো, ইউ লার্ন, সে শিখে, হি লার্নস, সে শেখে, শি লার্নস, তারা শিখে, দে লার্ন, তারা শিখে, ইট লার্নস, আমি শিখি, আবির লার্নস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি এখন ইংরেজিতে বলেন তো, আমরা বাংলায় বলি। I learn, আমি শিখি, we learn, আমরা শিখি, you learn, তুমি শেখো, you learn, তোমরা শেখো, he learns, সে শেখে, she learns, সে শেখে, they learn, তারা শেখে, it learns, ইহা শেখে, Abir learns, আবির শেখে। থ্যাংক ইউ, আবির ভাইয়ের জন্য একটা করতালি হোক, থ্যাংক ইউ। ওকে, এখন আমাদের অ্যাক্টর পেয়েছি, অ্যাকশন পেয়েছি, আর কি দরকার বলেন তো? সেন্টেন্স মেক করতে আর কিছু দরকার? আমরা মোটামুটি কিন্তু এটার দ্বারা একটা কিছু বোঝাচ্ছে যে কিছু শেখে, তাই না? এখন যদি আবির ভাই কাউকে বলে যে আমি যাই, এখন যাই মানে তো কোনো দিকে যাইতেই পারি, কিন্তু কোথায় যাই? একটা ডেস্টিনেশন তো থাকবে। আমি শিখিটা কি? আমি কি বাংলা শিখি, নাকি ষাটলিপি শিখি, নাকি আমি অন্য কোনো কিছু ম্যাথ শিখি, I learn English, তাই না? তাহলে আই লার্ন ইংলিশ, হয়েছে ভাই? আই লার্ন ইংলিশ। ওকে, তাহলে আমি যদি বলি আমি ইংরেজি শিখি, I learn English, আমরা ইংরেজি শিখি, we learn English, তুমি ইংরেজি শেখো, we learn English, তোমরা ইংরেজি শেখো, we learn English, সে ইংরেজি শেখে, you learn English, you learn English, হ্যাঁ, he learn, হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শেখে, she learns English, তারা ইংরেজি শেখে, they learn English, ইহা ইংরেজি শেখে, he learns English, আবির ইংরেজি শেখে। we learn English, একটা সেন্টেন্স হয়ে গেছে না? প্রত্যেকটা সেন্টেন্সের এই একটা প্যাটার্ন, মানে আপনি যদি বর্তমানের কোনো কথা বলেন, এটা কিন্তু আমরা বর্তমানের কোনো কথা বলছি, বর্তমানের কোনো কথা বলতে গেলে তাহলে এই সেম প্যাটার্ন। এখানে কি আসছে? অবজেক্ট বা রিসিভার বলতে পারি আমরা এটাকে, ঠিক আছে? মানে যে কাজটা রিসিভ করছে মূলত প্রচুর বাড়বে। এই সেন্টেন্স তো আই লার্ন ইংলিশ টু, কি কিসের জন্য? আমি কেন ইংরেজি শিখি? আই লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, হতে পারে না?
এটাতে আপনার কি করতে হবে, কানেক্টর অ্যাড করতে হবে, মডিফায়ার অ্যাড করতে হবে। মানে কানেক্টর ব্যাপারটা হচ্ছে আমি সেন্টেন্সগুলোকে কানেক্ট করছি। ধরেন আমি এখান থেকে যাত্রা শুরু করছি, আমি তো একটু আঁকাবাঁকা হয়ে যেতে পারি, আবার আমি সোজাও যেতে পারি। তাও মানে সিদ্ধান্ত বা ডিসিশনটা আমার। এখন কোনো একটা ট্রেনে উঠতে হলে ট্রেনের তিনটা প্রসেস থাকে। আপনারা যারা ট্রেনে চলেন তারা খুব ভালো করে জানবেন বা রিলেট করতে পারবেন। প্রথমত হচ্ছে কি, ইঞ্জিন, মেইন ইঞ্জিন, তারপর মাঝখানের বগি, শেষে গিয়ে আরেকটা ইঞ্জিন, ওইটা আবার কোনো একটা জায়গায় গিয়ে জাংশনে গিয়ে চেঞ্জ হয়, পেছনেরটা আবার সামনে চলে আসে, এভাবে না? তো আমাদের ধরেন সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আপনার এই অ্যাক্টরটা ধরেন ইঞ্জিন, আর অ্যাকশনটা হচ্ছে আপনার মাঝখানের বগি, আর ওই পাশের অবজেক্টটা হচ্ছে ধরেন শেষের যে পার্টটা। তো এটা যদি মানে এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু ট্রেনের আবার সমস্যা হয়, কারণ ওদের ওই প্রসেসটাই ওরকম, বানানোটাই ওরকম। সো আপনি যখন প্রথম কোনো কিছু একটা তৈরি করছেন, মাত্র শেখা শুরু করছেন, তখন এটা হচ্ছে প্রসেস। এরপর আপনি আস্তে আস্তে কানেক্টর অ্যাড করবেন বড় করার জন্য সেন্টেন্স। ঠিক আছে? কারণ একটা বিল্ডিং তৈরি করতে হলে আগে বেসমেন্ট দরকার না? আপনি হয়তো 10 তলা বেসমেন্ট করলেন, 3 তলা করে রাখলেন। ভাই কয়তলা করছো? আমি তো 3 তলা করছি, কিন্তু আরো 10 তলা পর্যন্ত করা যাবে, আমার ওই ইয়া থেকে পারমিশন নেওয়া আছে, হয় না? সো আমাদের আজকে জাস্ট বেসমেন্টটা তৈরি হচ্ছে, আমরা সেন্টেন্স বড় কিভাবে করতে হয় সেটা সামনে ইনশাল্লাহ দেখব। সো চলেন আমরা যদি এটা আবার বলি, আমি ইংরেজি শিখি, আমরা ইংরেজি শিখি, তুমি ইংরেজি শেখো, তোমরা ইংরেজি শেখো, সে ইংরেজি শেখে, সে ইংরেজি শেখে, তারা ইংরেজি শেখে, ইহা ইংরেজি শেখে, আবির ইংরেজি শেখে। ওকে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার সেন্টেন্স মেকিং এর যেহেতু প্যাটার্ন। এখন আপনি কোন জিনিসটা কিভাবে বসাচ্ছেন সেটা আপনি আপনার মতো করে নিয়ে নিতে পারেন। আপনি কি নিয়ে কথা বলবেন, ঠিক আছে? আমি বলতে পারি আই স্পিক ইংলিশ, হতে পারে না? তখন আমার এখানে অ্যাকশনের জায়গায় কি আসবে? স্পিক। স্পিকটা হচ্ছে কি, অ্যাকশন, যেটার মাধ্যমে কোনো একটা মুভমেন্ট বা কোনো কিছু বোঝায়, যে এটার মাধ্যমে আপনার কোনো কিছু নড়াচড়া করছে, আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, আপনার কোনো একটা দৌড়দৌড়ি করতে হচ্ছে, এটাই হচ্ছে অ্যাকশনটা। আর আমার যদি মনে রাখতে কষ্ট হয়, অ্যাক্টর আমি মুখস্থ করে ফেলছি, আমার কাজ হচ্ছে কি অ্যাক্টরগুলো মুখস্থ করা। এরপরে এই অ্যাক্টর যে কাজটা করবে এটাই হচ্ছে অ্যাকশনটা। এটা আপনার একদম পাশাপাশি বসে যাবে। এমন না যে আমি অ্যাক্টরের পর ওই পাশ থেকে অবজেক্ট নিয়ে এসে তারপর সেন্টেন্স মেক করব, এটা হবে না। কারণ আমরা যখন বাংলায় কথা বলি, ধরেন আমি যদি এটাকেই বাংলায় বলি তাহলে কি বলবো, আমি ইংরেজি শিখি, তখন ইংলিশটা এখানে চলে আসে না, শিখিটা পড়ে যাচ্ছে। মানে বাংলার প্যাটার্নটা হচ্ছে, ইংরেজির প্যাটার্নটা কেমন, এস ভি ও, এইটাকে বলা হয় ইংলিশের প্যাটার্ন, ইংলিশ সেন্টেন্স মেকিং এর। বাট বাংলায় কেমন হচ্ছে, এস ও ভি, এটা হচ্ছে বাংলার প্যাটার্ন। ঠিক আছে? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, আপনি যতগুলো কথা বলবেন প্রত্যেকটাই দেখবেন যে এখানে অবজেক্ট চলে আসছে, শেষে গিয়ে আপনার মানে কাজের যে ব্যাপারটা ওটা চলে আসছে। ঠিক আছে? কিন্তু ইংলিশের ক্ষেত্রে কি, এটা যেটাকে আমরা সাবজেক্ট না বলে, ভার্ব না বলে, আমরা জাস্ট একদম অ্যাক্টর, অ্যাকশন, অবজেক্ট ফর্মুলায় যাচ্ছি। দ্যাটস ইট।